আমি আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে এটার জন্য ধরবো। আমি সেদিন খুব মজার একটা কমেন্ট দেখলাম, একজন লিখছে এটাকে দেখলে আমার ডোরেমনের মতো লাগে। হাসি আসে আমার, কিন্তু তখন হাসি আসে নাই। এবং এই কথাগুলো আবার আপনাদের ভাল লাগে, কারণ যত এই ধরনের কথা আসবে আপনার ভিউ বাড়বে। এই জন্য আপনাদের মধ্যে যখন আমি আমার কোনো বোনকে দেখতে পাই, আমি তখন নিশ্চিন্ত হই। আমি এখানে আজকে মনে হয় 3 জন মেয়েকে দেখলাম, আমার ভাল লাগে যে অন্তত আমাদের কথা তো আপনাদের বিশ্বাস হবে না বা গায়ে লাগবে না, অন্তত আপারা আপনাদেরকে হয়তো কিছু বলতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে বলছি না, আপনাদেরকে বলছি। সে আমাকে বলছে যে আপনি একটু কথায় পিছলা যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন, বা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে। আরেকজনকে একটু খেপিয়ে দিয়ে নিজের ভিউ বাড়ানো, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে, তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথায় পিছলা যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না। আমি আগে এটা ব্লক করতাম না, কিন্তু আজকাল এইভাবেও মানুষকে শুধু ভার্চুয়ালি না, রিয়েল লাইফেও এভাবে ব্লক করতে বাধ্য হচ্ছি। কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবে। নো, আমি আমাকে ওখানে নিব না। টাকার জন্য আমরা নিজের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি, নিজের পরিবারের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি। এখন যখন বেচার আর কিছু ঘরের মধ্যে নাই, তখন মানুষকে বিক্রি করি। ভাই আপনারা আমাকে বলেন, আমি কি ঠিক বললাম? আজকে যখন ডক্টর মিতু এখান দিয়ে ঢুকছিলেন, আপনারা ভিডিও করছিলেন, ওইটাতে কোনো নিউজ নাই ভাই। আমি যখন হেঁটে বের হই, আমি যখন হেঁটে ঢুকি, ওখানে কোনো নিউজ নাই। টাকার জন্য এই জায়গায় চলে যাবেন না প্লিজ। এমনকি কপিরাইটে যেন না পড়তে হয়, যেন আপনারা স্পিড বাড়ায় কমায় ভিডিওগুলোকে রিপ্রডিউস করেন। আমার স্কার্ফের কালার বদলে দিচ্ছেন, আমার ভয়েস বদলে দিচ্ছেন। আমিটা কে? আমাকে আপনি কেন বিক্রি করবেন? আমি আপনাকে এই রাইট দেই নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে এটার জন্য ধরবো। দ্বিতীয় যে কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখঢাক করে, এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে, উই মাস্ট। নইলে আপনার, আল্লাহ মাফ করুক, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ এটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে। একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত। কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি।